বাংলাদেশে বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হবার অতিক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এই সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম বের হয়ে যায়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেট রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার। গরমে কি ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো, সেই প্রসঙ্গে বেশ কিছু খাবারের কথা বলবো, যা শরীরকে এই গরমে রাখবে সুস্থ। 1 নম্বরে আছে পানি। পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত 2 থেকে 3 লিটার, পূর্ণবয়স্ক একজন পুরুষের 3 থেকে 5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের জন্য অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। গরমে লেবু বা ফলের শরবত খাওয়া খুবই উপকারী এবং ডাবের পানিও খুব দারুণ কার্যকর। এসব পানীয় খুব সহজে শরীরে পানির চাহিদা পূরণ করবে। ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে। 2 নম্বরে আছে সবজি। কাঁচা পেঁপে, পটল, শসা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো ইত্যাদি শসায় পানির পরিমাণ বেশি থাকে। পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। তাছাড়া পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা এই সময় ঢেঁড়স ও বেগুন এড়িয়ে চলুন। 3 নম্বরে আছে মৌসুমী ফল। কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামও আছে, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে শরীরের জন্য দরকার। বাঙ্গি একটি খুবই পুষ্টিকর একটি ফল, যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা। শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই। 4 নম্বরে আছে আখের রস। আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকারী। আখের রসের সঙ্গে বিট লবণ, পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। 5 নম্বরে আছে বেলের শরবত। বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুবই কার্যকর। বেলে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন এবং রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন বি1 এবং ভিটামিন বি2, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার। 6 নম্বরে আছে পুদিনার শরবত। শরীরের ভিতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয়। পুদিনার শরবত বা জুসে ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যানথল থাকে, যা হজমে সাহায্য করে। 7 নম্বরে আছে জিরা পানি। নোনতা স্বাদযুক্ত এই পানি হজমে সাহায্য করে। এতে ডায়াবেটিস রোগীর শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না। প্রস্রাবের সংক্রমণ খুবই বেশি দেখা দেয়। এই সমস্যায় অ্যাসিডিক বা টক ফল কম খেতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার যেমন দারচিনি, রসুন, মধু খুব ভালো কাজ করে। তবে এই গরমে কি খাবেন না? অতিরিক্ত মশলা, তেল, ভাজা পোড়া, রাস্তার খোলা খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। এছাড়া গরুর খাসির ভুঁড়ি, কলিজা, মাংস, পায়া ইত্যাদি এ সময় এড়িয়ে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।